আল্লাহ নবীর জামানায় একজন অন্ধ সাহাবী ছিলেন। সেই অন্ধ সাহাবীর এক দাসী আল্লাহ নবীকে নিয়ে সারাদিন বাজে ভাষায় কথা বলতো, সারাদিন গালিগালাজ করতো, সারাদিন বাজে মন্তব্য করতো, খারাপ খারাপ কথা বলতো। ওই সাহাবী বারবার তার দাসীকে যায় বুঝাইতো, ও দাসী, আল্লাহ নবীকে নিয়ে গালিগালাজ করবি না, আমি সইতে পারি না। যদিও তুমি দাসীকে আমি বড় মোহাব্বত করি, আমার অন্তরের মধ্যে তোমার মোহাব্বত আছে, কিন্তু দাসী শোনো, তোমার মোহাব্বতের চাইতে আমার অন্তরের মধ্যে আমার নবীজির মোহাব্বত বেশি। উলামায়ে কেরামগণ বলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে দেখবেন, আমি বুঝাই দিচ্ছি, দেখবেন আমাদের দেশে কিছু কুলাঙ্গার আছে যারা আল্লাহর নবীকে নিয়ে গালিগালাজ করে, আছে না নাই? বড় হতভাগা আমরা যে 90% মুসলমানের রাষ্ট্র, সেই রাষ্ট্রের মধ্যে এমন এমন কিছু কুলাঙ্গার মাঝে মাঝে মাথা জাড়া দিয়ে ওঠে, যাদের বাপ মুসলমান, দাদা মুসলমান, 14 গোষ্ঠী মুসলমান, যেই মায়ের গর্ভে জন্ম নিয়েছে মা পর্যন্ত মুসলমান, কিন্তু দেখা যায় ওই মুসলমানের ঘরে জন্ম নেওয়া সন্তান সেও মুসলমান, নামটাও মুসলমানের নাম, তারপরেও দেখা যায় আল্লাহর নবীকে নিয়ে গালিগালাজ করে। আছে না নাই? আমরা এমন হতভাগা জাতি, প্রতিবাদ করতে চাই না, প্রতিবাদ করতে পারি না। কিন্তু উলামায়ে কেরামগণ বলেছেন, যদি আপনি নবীর খাঁটি আশিকের দাবিদার হন, যদি দাবি করে থাকেন আমি আশিকে রাসূল, আমি নবীর প্রেমিক, তাহলে আপনার 1 নম্বরের দায়িত্ব হলো নবীর দুশমনের বিরুদ্ধে বিপ্লব প্রতিবাদ গড়ে তুলতে হবে। বুঝাইতে পারলাম? ভয় পাইলে চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে আয়াত নাযিল করে জানায় দেন, আল্লাহ পাক বলেন, সাবধান ও দুনিয়াবাসী, সাবধানতা অবলম্বন করো, তোমার মুখ থেকে যেন এমন কোন কথা বের না হয় যার দ্বারায় আল্লাহ নবী কষ্ট পায় যাবে। কেননা যারা আল্লাহকে কষ্ট দেয়, নবীজিকে কষ্ট দেয়, দুনিয়া এবং আখিরাতে তাদের জন্য রয়েছে আল্লাহর অভিশাপ। দুনিয়াতেও আল্লাহর অভিশাপ, আখিরাতেও আল্লাহর অভিশাপ। কথা বুঝাইতে পারলাম? কথা হলো আল্লাহকে কষ্ট দেওয়া যাবে না। আমি বলি নাই, সূরা আহজাবের 57 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছেন, আল্লাহকে কষ্ট দিবা না, সাবধান, নবীকে কষ্ট দিবা না, সাবধান। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে গোটা দুনিয়াবাসীকে বুঝাইতে চান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহকে কষ্ট দেয়, আল্লাহকে কষ্ট দেওয়া মানে মুফাসসিরিনে কেরাম আয়াতের তাফসীরের মধ্যে, ব্যাখ্যার মধ্যে লেখেন, বলে আল্লাহকে কষ্ট দেওয়া মানে আল্লাহর সঙ্গে কাউকে শরীক বানায়া ফেলানো, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে ফেলা। আমি উদাহরণ দিলে আপনাদের বুঝতে বড় সহজ হবে। আপনারা একটু আমার প্রশ্নের জবাব দিয়েন, বলেন না আমাদেরকে রিজিক দেনেওয়ালা কে? আবার বলেন না কে? সন্তান দেনেওয়ালা কে? সন্তান দেনেওয়ালা আল্লাহ। এইবার দেখেন, আপনাদেরকে উদাহরণ দিয়ে বুঝাই, সন্তান দেনেওয়ালা যদি আল্লাহ হয়, দেখবেন আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা মাজারে যাইয়া সন্তান চায়, পীরের দরবারে যাইয়া সন্তান চায়। কেউ যদি মাজারে যাইয়া অথবা পীরের দরবারে যাইয়া সন্তান চায়, তাহলে দেখবেন এই সন্তান চাওয়ার দ্বারাই তার শিরকের গুনাহ হয়ে গেছে। কিসের গুনাহ বলেন? কেননা সন্তান দেনেওয়ালা কে? আবার বলেন না, সন্তান দেনেওয়ালা কে? সন্তান দেনেওয়ালা আল্লাহ। এইবার যদি কেউ মাজারে যায় সন্তান চায়, আল্লাহর সঙ্গে আরো একজনকে সন্তান দেনেওয়ালা বানায় ফেলাইছে, আরো একজনকে সন্তান দেনেওয়ালা মনে করে ফেলেছে। এই যে আরো একজনকে সন্তান দেনেওয়ালা মনে করে ফেললো, এর দ্বারাই শিরিক হয়ে গেছে, আল্লাহর সঙ্গে আরো একজনকে শরীক বানিয়ে ফেলেছে। এই যে আপনি শিরিক করলেন, এই শিরিকের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় কষ্ট পায় যান, বড় কষ্ট পায় যান। এই জন্য বলা হয়েছে, সাবধান, শিরিকের গুনাহ কইরা আল্লাহকে কষ্ট দিবি না। আবার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ কষ্ট দিবি না। নবীজিকে কষ্ট দেওয়ার মানে হলো আল্লাহ নবীকে নিয়ে খারাপ কথা বলা, আল্লাহ নবীকে নিয়ে গালিগালাজ করা, আল্লাহ নবীর জীবনী নিয়ে বাজে ভাষায় মন্তব্য করা, আল্লাহ নবীর স্ত্রীগণকে নিয়ে বাজে ভাষায় মন্তব্য করা, খারাপ মন্তব্য করা। এই যে আপনি নবীর নামে খারাপ কথা বললেন, এই খারাপ কথা বলার দ্বারা আল্লাহ নবী বড় কষ্ট পায়া যান। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহকে কষ্ট দেয় শিরকের মাধ্যমে আল্লাহকে কষ্ট দেয়, যারা গালাগালির মাধ্যমে আল্লাহর নবীজিকে কষ্ট দেয়, বাজে কথার মাধ্যমে আল্লাহর নবীজিকে কষ্ট দেয়, দুনিয়া এবং আখিরাতে তাদের উপরে রয়েছে আল্লাহর অভিশাপ। কার অভিশাপ বলেন না? শুধু তাই নয়, আয়াতের পরবর্তী অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দারে, আল্লাহকে কষ্ট দিয়া চোখ বন্ধ করবা তো আযাব শুরু হয়ে যাবে। আল্লাহকে কষ্ট দিয়া চোখ বন্ধ করবা, চোখ বন্ধ করা মানে মৃত্যুবরণ করা। আল্লাহকে কষ্ট দিয়া কবরে আসবা, নবীজিকে গালিগালাজ করে কবরে আসবা, কবরটাকে জাহান্নামের টুকরা বানায় দেওয়া হবে। বলেন তা না? কবর থেকে আযাব শুরু হয়ে যাবে, চোখ বন্ধ করলে আযাব। আবার দেখেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে জানায় দেন, নবী বলেন, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, কেউ যদি আল্লাহর নবীকে নিয়ে খারাপ কথা কয়, কেউ যদি আল্লাহর নবীকে নিয়ে গালিগালাজ করে, কেউ যদি নবীর চরিত্র নিয়ে বাজে ভাষায় মন্তব্য করে, নবীকে নিয়ে গালিগালাজ করার দ্বারাই নবীজি বলেন দুনিয়ার জমিনে তার একটা বিচার হতে হয়, একমাত্র বিচার। নবীজি বিচার নির্ধারণ করে দিয়েছেন। নবীজি বলেন, কেউ যদি আল্লাহর নবীকে নিয়ে খারাপ কথা কয়, আল্লাহর নবীকে নিয়ে যদি গালিগালাজ করে, তাহলে দুনিয়াতেই তার বিচার হলো তাকে মৃত্যুদণ্ড, ফাঁসি দিয়ে দাও। এটাই বিচার, এছাড়া আর কোনো বিচার নাই। আরো শুনেন ইসলামী শরীয়ত কি বলে, শুনেন। ইসলামী শরীয়ত বলে, কেউ যদি আল্লাহর নবীর দুশমনকে হত্যা করে, মানে আমি আরো সুন্দর করে বুঝাইয়া দিই। ধরেন আপনার এলাকার মধ্যে কেউ একজন নবীকে নিয়ে গালিগালাজ করতেছে, কোন এক আশিকে রাসূল, নবীর প্রেমিক, ওই নবীর দুশমনকে যায় হত্যা করে ফেলেছে। ইসলামিক বিধান মতে, ইসলামী শরীয়ত মোতাবেক ওই যেই ব্যক্তি নবীর দুশমনকে হত্যা করেছে, সেই ব্যক্তির আর কোনো বিচার করা হবে না। কথা বুঝাইতে পারছি? যদিও এখন হয়ে গেছে উল্টা, কিন্তু দেখবেন ওই ব্যক্তির, ওই নবীর প্রেমিকের আর কোনো বিচার হবে না। এটা হাদিসের মাফহুম, হাদিস থেকে বোঝা যায়, আবু দাউদ শরীফের হাদিস। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা, আল্লাহর নবীর জামানায় একজন অন্ধ সাহাবী ছিলেন। সেই অন্ধ সাহাবীর এক দাসী আল্লাহর নবীকে নিয়ে সারাদিন বাজে ভাষায় কথা বলতো, সারাদিন গালিগালাজ করতো, সারাদিন বাজে মন্তব্য করতো, খারাপ খারাপ কথা বলতো। ওই সাহাবী বারবার তার দাসীকে যায় বুঝাইতো, ও দাসী, আল্লাহর নবীকে নিয়ে গালিগালাজ করবি না, আমি সইতে পারি না। যদিও তুমি দাসীকে আমি বড় মোহাব্বত করি, আমার অন্তরের মধ্যে তোমার মোহাব্বত আছে, কিন্তু দাসী শোনো, তোমার মোহাব্বতের চাইতে আমার অন্তরের মধ্যে আমার নবীজির মোহাব্বত বেশি। এই কারণে তুমি যদি আমার সামনে আমার নবীকে নিয়ে গালিগালাজ করো, তাহলে আমি সইতে পারি না, আমি সহ্য করতে পারি না। তোমাকে বারবার সতর্ক করতেছি, সাবধান, আমার সামনে আমার নবীকে নিয়ে খারাপ কথা বলবো না, গালিগালাজ করবো না, বাজে ভাষায় কোনো মন্তব্য করবো না। ওই দাসীকে যতবার বোঝায়, দাসী বুঝতে চায় না, বুঝে না। হঠাৎ করে একদিন দেখা যায় কে যেন ওই দাসীকে হত্যা করে ফেলেছে, খুন করে ফেলেছে। পরের দিন সকালবেলায় ফজরের নামাজের পরে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সামনে বসায়া জিজ্ঞাসা করতেছেন, ওগো আমার সাহাবীরা রে, ওই যে আমাকে নিয়ে যেই দাসী গালিগালাজ করতো, শুনলাম গতকাল রাতের বেলায় নাকি কে তাকে হত্যা করে ফেলেছে, খুন হয়ে গেছে, কে নাকি তাকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। ও আমার সাহাবীরা শোনো, এই কাজের সম্বন্ধে কেউ যদি তোমরা জেনে থাকো তাহলে দাঁড়ায় যাও, অথবা কেউ যদি এই অপরাধের সঙ্গে জড়িত হয়ে থাকো তাহলে দাঁড়ায় যাও। আল্লাহর নবী বললেন, সাহাবায়ে কেরামগণ কেউ দাঁড়ায় না। 2-3 বার পরে নবীজি ধমক দিলেন, 2-3 বার বলার পরে নবীজি ধমক দিলেন। ধমক দেওয়ার পরে দেখা গেল ওই যে যেই অন্ধ সাহাবী, অর্থাৎ যেই সাহাবীর দাসী, ওই সাহাবী নিজেই ভয়ে কাঁপতে কাঁপতে দাঁড়ায় গেছে। আল্লাহর নবী বলেন, তোমারে দাঁড়াইতে বলি নাই, তুমি কেন দাঁড়াইছো? আমি তো বলেছি যে অপরাধীকে দাঁড়াতে বলেছি, দাসী তো তোমার, তুমি আর কি অপরাধ করবে?
অপরাধীকে তাকে দাঁড়াতে বলেছি, কেউ যদি খুন করে থাকে অথবা এই হত্যাকাণ্ডের সঙ্গে কেউ যদি জড়িত হয়ে থাকে আমি তারে দাঁড়াইতে বলছি। সাহাবী কয় নবী আপনি যারা দাঁড়াইতে বলেছেন সেই আমি, এই কাজটা আমি নিজেই করেছি। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন সাহাবীরে, ইসলামী শরিয়ত মোতাবেক হত্যাকাণ্ড হত্যা করা তো জায়েজ নাই, হারাম। এই কামটা তুমি কেন করলা, কি কারণে করলা, হারাম কাজটা তুমি কেন করলা? ওই সাহাবী ডাক দিয়ে বলে নবী গো আপনি তো কম বেশি অবগত আছেন, আমার এই দাসী আপনাকে নিয়ে খারাপ কথা কয়, আপনাকে নিয়ে গালিগালাজ করে। আমি বারবার আমার এই দাসীকে নিষেধ করেছি, কিন্তু তারপরেও আমার এই দাসী শুনে নাই। ওগো নবীজি বিশ্বাস করেন আমি দুনিয়াবি কোনো কারণে আমার এই দাসীকে হত্যা করি নাই, কোনো লোভের কারণে হত্যা করি নাই, অহংকারের কারণে হত্যা করি নাই, দুনিয়াবি কোনো কারণে আমি আমার এই দাসীকে হত্যা করি নাই। আমি আমার এই দাসীকে হত্যা করেছি আপনি নবীজির মহব্বতে। আপনাকে বারবার যখন গালিগালাজ করে আমি বারবার বুঝিয়েছি আমার সামনে আমার নবীকে নিয়ে খারাপ কথা বলবা না, গালিগালাজ করবা না। নবী গো গতকাল রাতের বেলায় যখন আমি বাসায় ফিরেছি আমার এই দাসী আবার আপনাকে নিয়ে খারাপ কথা বলতে শুরু করেছে, আবার গালিগালাজ করতে শুরু করেছে। ওগো নবী আমি আর সহ্য করতে পারি নাই, আর সহ্য করতে পারি নাই, এই জন্য আমার খঞ্জরটা দিয়া আমার দাসীর বুকের মধ্যে খঞ্জর ঢোকায়া চিরতরে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। এবার দেখেন আমার যেটা বলার উদ্দেশ্য সেটা শোনেন। দেখেন এই সাহাবীর বিচার কেমন হয়, আল্লাহর নবীর বিচার কেমন হয়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের উদ্দেশ্য করে বলতেছেন, ও আমার সাহাবীরা শোনো, দুনিয়ার জমিনে যদিও বা হত্যাকারীর বিচার হয়, বিচার আছে, কিন্তু আমার এই সাহাবী যেহেতু নিজের জন্য কোনো হত্যা করে নাই, দুনিয়াবি কোনো কারণে হত্যা করে নাই, আমার এই সাহাবী হত্যা করেছে নবীর দুশমনকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, নবীর দুশমনকে হত্যা করেছে, নবীকে গালিগালাজ করার অপরাধে তাকে হত্যা করা হয়েছে। আমার এই সাহাবী যেহেতু নবীর দুশমনকে চিরতরে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে, এই কারণে তোমরা সবাই শোনো, আমার এই সাহাবীর আর কোনো বিচার করা হবে না। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে খেয়াল করেন এই হাদিসের মাফহুম, হাদিস থেকে বোঝা যায় নবীর দুশমনকে কেউ যদি হত্যা করে তাহলে তার আর কোনো কি নাই। জোরে বলেন না কি নাই। কিন্তু এখন তো হয়ে গেছে উল্টা, যারা নবীর দুশমন তাদেরকে দেখবেন পুলিশ আর্মি র্যাব বিডিআর দিয়ে আলাদা করে গার্ড দেওয়া হয়, হয় না? নবীর দুশমন যারা শুধু আমাদের বাংলাদেশ না সারা পৃথিবীর দিকে তাকায় দেখেন, কেউ যদি নবীকে নিয়ে গালিগালাজ করে তাহলে তার আশেপাশে দেখবেন পুলিশ ভরপুর, রাষ্ট্রের পক্ষ থেকে তাকে আলাদা করে গার্ড দেওয়া হয়। আর যারা নবীর প্রেমিক আশিকে রাসূল, এই আশিকে রাসূলদেরকে ধরে ধরে জেলখানার মধ্যে আবদ্ধ করা হয়, ঠিক না? অপরাধ কি আল্লাহর কথা কয়, অপরাধ কি বলে নবীর কথা কয়, এই কারণে তাদেরকে জেলখানায় ধরে ধরে আবদ্ধ করা হয়। দেখছেন না আপনারা অতীতে আলেম ওলামাদেরকে কিভাবে কারাগারের মধ্যে আবদ্ধ করে রেখেছে, কোনো কিচ্ছু, কোনো অপরাধ নাই, কোনো দোষ নাই। অপরাধ কি মূর্তির বিরুদ্ধে কথা বলে, অপরাধ কি ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলে। আরে ভাস্কর্যের বিরুদ্ধে আলেমরা যে বক্তব্য দিয়েছে, বানায় বানায় বক্তব্য দেয় নাই, ওটাই আল্লাহর কথা, ওটাই নবীর কথা। এই অপরাধের কারণে আলেমদেরকে এই অপরাধের অপরাধী বানাইয়া ভাস্কর্যের বিরুদ্ধে বলে সেটা সবচাইতে বড় অপরাধ। এই অপরাধী বানাইয়া আলেমদেরকে কারাগারের মধ্যে দিনকে দিন, মাসকে মাস, বছরকে বছর নির্মম ভাবে নির্যাতন করা হয়েছে। ক্ষমতা দেখিয়েছে, তারা তাদের ক্ষমতা দেখিয়েছে, আমার আল্লাহ ক্ষমতা দেখিয়ে দিয়েছেন। আল্লাহ কয় যারা ক্ষমতার অধিকারী ছিল তোমরা ক্ষমতার মসনদে বৈশা বৈশা ওয়ারাসাতুল আম্বিয়া যারা, নবীগণের ওয়ারিস যারা, তাদেরকে বিনা অপরাধে কারাগারের মধ্যে আবদ্ধ করে নির্মম ভাবে নির্যাতন করবা, আর তোমরা ক্ষমতায় বসে বসে ক্ষমতার ভাগীদার হবা। না না, আমি আল্লাহ সেটা চাই না। আমি আল্লাহ এমন ভাবে ষড়যন্ত্র করব তোমরা ক্ষমতায় আর থাকতে পারবে না, এই দেশ থেকে চিরতরে বিদায় করে দেব। শুধু এমনি এমনি বিদায় না, অপমানিত ভাবে বিদায়।
খেয়াল করে দেখেন, যেই ভাস্কর্যের বিরুদ্ধে আলেমরা বলার কারণে আলেমদেরকে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে, ওই ভাস্কর্য আলেমদের ভাঙতে হয় নাই, আলেমদের ভাঙতে হয় নাই। যেই প্রশাসনের লোকদেরকে টাকা দিয়া দিয়া এত বছর পর্যন্ত লালিত পালিত করেছে, তারাই ওই গলার মধ্যে রশি লাগাইয়া বেশি সময় নেয় নাই, 1 ঘন্টার ভিতরে বাংলাদেশের যত ভাস্কর্য ছিল সবগুলোকে খতম করে দেওয়া হয়েছে। তাহলে লাভ হইল কি? আল্লাহর ধরা সবচাইতে বড় ধরা। আল্লাহ যখন ধরা শুরু করে দেয়, আল্লাহ যখন ধরা শুরু করে দেয়, তখন দিল্লি যায়ও পালানোর কোনো পথ খুঁজে পাওয়া যায় না। আল্লাহর ধরা সবচাইতে বড় ধরা। সাবধান, এই জন্য সাবধান হয়ে যান যারা ওয়ারাসাতুল আম্বিয়াদের সঙ্গে বেয়াদবি করতে চান, আলেম ওলামার সঙ্গে বিনা অপরাধে আলেম ওলামাদেরকে ধৈরা ধৈরা নির্যাতন করতে চান, সাবধান হয়ে যান। অদূর ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন, কে আসবেন জানি না, কে আসবেন সেটা জানাও আমার দরকার নাই, যে আসেন অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। তবে আলেম ওলামাদেরকে, ওয়ারাসাতুল আম্বিয়াদেরকে বিনা অপরাধে যদি কোনো কিছু করতে চান, বিনা অপরাধে যদি হামলা মামলা করতে চান, তাহলে মনে করবেন কপাল পুড়ে যাবে, এমন ভাবে কপাল পুড়ে যাবে সারা পৃথিবীর কোথাও যায় পালানোর পথ খুঁজে পাবেন না। আল্লাহ সবাইকে সঠিক বুঝদান করুন, বলেন না আমিন। তাহলে বলছিলাম, যারা নবীর প্রেমিক এদেরকে কারাগারে আবদ্ধ করা হয়, এদের উপরে উল্টা নির্যাতন করা হয়। নবীর দুশমনকে গার্ড দেওয়া হয়, নবীর প্রেমিকদেরকে নির্যাতন করা হয়। এটা শুধু আমাদের বাংলাদেশ নয়, সারা পৃথিবীর দিকে তাকায় দেখেন, এমনই চলে আসতেছে, এমনই হয়ে আসতেছে। এখন বলেন, এই যে নবীর প্রেমিক হইলে নির্যাতন সহ্য করতে হয়, জেলে যাইতে হয়, কারাগারে যাইতে হয়, এই ভয়ে নবীর মুহাব্বত অন্তর থেকে বের করে দিলে চলবে? বলেন চলবে? আল্লাহ পাক তো জানায় দিয়েছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। যারা ঈমানদার বান্দা, তারা নিজের জীবনের চাইতে তাদের কাছে আল্লাহর নবীর ইজ্জতের দাম বেশি। নিজের জীবনের দিকে তারা তাকায় না, নিজের জীবন আছে না নাই সেদিকে তাকায় না, তাদের কাছে নিজের জীবনের চেয়ে আল্লাহর নবীর দাম বেশি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে একই কথা জানায় দিয়েছেন। আমি খুতবার মধ্যে হাদিস তেলাওয়াত করেছি, প্রসিদ্ধ হাদিস। নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমরা খাঁটি ঈমানদার হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার সন্তানের চাইতে, তোমার বাবার চাইতে, তোমার মুহাব্বতের মানুষের চাইতে নবীজির মুহাব্বতকে অন্তরের মধ্যে বাড়ায় না দিবা, ততক্ষণ পর্যন্ত খাঁটি ঈমানদার হতে পারবা না।